ঈদের তৃতীয় দিনেই জ্বালানি তেল নিয়ে নতুন তেলস্মাতি শুরু হয়েছে। গেল দুদিন ছুটির কথা বলা হলেও সোমবার সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পেই মিলছে না পেট্রোল অকটেন, যদিও ডিজেল দেয়া হচ্ছে অনেক পাম্পেই। তবে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন তেলের কোনো সংকট নেই, ফলে আতঙ্কেরও কোনো কারণ নেই। তেল সংকট নিয়ে আরও জানবো, রাজধানীর শাহবাগের একটি পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। তার কাছ থেকে জেনে নেব। পার্থ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, অনেক পাম্পেই পেট্রোল অকটেন মিলছে না, আবার আমরা যেটি জানি যে ডিজেলও দেওয়া হচ্ছে অনেক জায়গায়। সব মিলিয়ে চিত্রটা আসলে কি? জ্বালানি প্রতিমন্ত্রী একদিকে বলছেন যে সংকট নেই, সরবরাহ স্বাভাবিক, আবার আমরা দেখছি যে দীর্ঘ সারি, পাম্প বন্ধ রয়েছে। সরেজমিনে আসলে কি দেখছেন? রঞ্জন যেমনটি বলছিলেন, ঠিক আমি সরজমিনে এসেও সেই মিশ্র প্রতিক্রিয়ার সম্মুখীনই আসলে হয়েছে। আমি যদি আমার ঠিক পিছনটিতে আমার সহকর্মীর সহযোগিতায় একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দীর্ঘ লাইন কিন্তু পেট্রোল পাম্পগুলোতে, এবং দুপুরের পর থেকেই একাধিক পেট্রোল পাম্পে আমরা ঘুরেছি, অনেকগুলো কিন্তু আসলে বন্ধ রয়েছে। অর্থাৎ তেল সংকটের যে দৃশ্য বন্ধ থাকার কারণে কিন্তু সেটি অনেকটাই স্পষ্ট। তবে এই যে লাইনে দাঁড়িয়ে যারা তেল নিচ্ছেন, রেশনিং পদ্ধতি যে করা হয়েছিল তেল সংকটের কথা বলে, সেই পদ্ধতিতে কিন্তু এখনও তেল নেওয়া হচ্ছে। আমি যে স্টেশনটিতে এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, এটি মেঘনা গ্রুপের একটি স্টেশন, শাহবাগে অবস্থিত। আমি একটু এই যে পেট্রোল পাম্পটি, এই পেট্রোল পাম্পের মালিক কর্তৃপক্ষ বা যারা পরিচালনা কমিটিতে রয়েছে তাদের মধ্যে একজনের সঙ্গে একটু কথা বলে আসলে জানতে চাইবো যে তেল সংকটের যে কথাটি বলা হচ্ছে, আসলে তেল সংকট কতটুকু, বা সেই সংকট যদি হয়ে থাকে কিভাবে সমাধান করছেন আপনারা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসলে তেল সংকটের বিষয়টা আমরা মনে করি এখনো পর্যন্ত পুরোপুরি গুজব। এটা মানুষের মনের ভিতরে একটা গুজব ছড়ানো হচ্ছে। যদি তেল সংকটই থাকতো তাহলে আমরা তেল নিরবিচ্ছিন্নভাবে দিতে পারতাম না। তেলের সংকট নেই, আমাদের এখানে পর্যাপ্ত মজুত আছে, পর্যাপ্ত তেল আছে, তেল আমরা দিয়ে যাচ্ছি সব সময়। আর যারা বলছে তেলের সংকট, যেমন একটা মোটরসাইকেল দীর্ঘ লাইনে আছে, লাইনে থাকা এক বিষয় এবং তেলের সংকটটা আরেক বিষয়। লাইনে থাকার যে ভোগান্তিটা, ওই ভোগান্তির কারণে অনেকে বলছে তেল সংকট। আসলে তেল সংকট না, অথবা দীর্ঘ লাইন, ভিড়ের কারণে আমরাও, এই উপচে পড়া ভিড়ের কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে। তো আশা করি আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজটা দিতে চাই, তেলের পর্যাপ্ত মজুদ আছে, তেল কোনো সংকট নেই। ধন্যবাদ। শুনছিলেন রঞ্জন, আমরা একজনের সঙ্গে একটু কথা বলছিলাম, যে আমি যে পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছি সেই পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষের সঙ্গে। তিনি কিন্তু আসলে বলছিলেন যে এই পাম্পে আসলে তেল সংকটের যে কথা বলছেন ভোক্তারা, এবং বিভিন্ন মালিক কর্তৃপক্ষ বলছেন, বিভিন্ন পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ, আসলে তেল সংকটের যে কথাটা সেটা গুজব বলে আসলে তিনি আখ্যা দিচ্ছিলেন। রঞ্জন, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে বর্তমানে সর্বশেষ। একদম একদম পার্থ, আপনাকে ধন্যবাদ।